খুব কমন জায়গায় ঘুরতে যাওয়ার একটা ভিডিও পুরীতে, কিন্তু এবারের জার্নিটা একদম বাড়ি থেকে নয়, জার্নিটা ঠিক দারিংবাড়ি থেকে। চলে গেছিলাম হোটেল ভিআইপি স্কোয়ার আর নিয়ে নিয়েছিলাম ডাবল একটা বেডরুম, বেশ বড়। আর হোটেলটা ছিল ঠিক রাস্তার একদম উপরে। আর এবারের জার্নিটা একদম বছরের শুরুতে, প্রচণ্ড ভিড়, তাই সিকোয়েন্স মেনটেন করতে পারিনি। পুরী গেলে সাধারণত প্রথমে মন্দির, তারপরে সমুদ্রের ধার, তারপরে কেনাকাটা, গজা কেনা, এসবগুলো হয়ে থাকে। কিন্তু আমাদের সেটা আর হলো না, কারণ আমরা মাঝরাতে পুজো দিতে গিয়েছিলাম। প্রথমেই শুরু হয়েছিল স্বর্গদ্বারের মার্কেটে গিয়ে কেনাকাটা, আর তার ঠিক অপোজিটে যেহেতু সমুদ্রের ধার, সেখানে চলে গিয়েছিলাম। উটের ওপর একটুখানি হালকা করে চড়া, আর বালির যে শিল্প, আর তার সাথে সমুদ্রের সেই ঢেউ, যা গুণে কখনো শেষ করা যাবে না। এবার চলে আসি রাত্রি 2:30-এর গল্প। রাত্রি 2:30টার সময় সোজা চলে গেলাম ফ্রেশ হয়ে ঠাকুরের মন্দিরে পুজো দিতে। ভেতরে তো ক্যামেরা করা যাবে না বা ভিডিও করা যাবে না জানেন, তো সুন্দরভাবে অনেক ভিড়ে পুজো দিলাম। কখনো বা বসে, কখনো ঘুমিয়ে পড়লাম, কখনো বললো 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। যাই হোক, অনেকক্ষণ 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। পুজো দেওয়া শেষ হতে না হতেই গজার গন্ধ নাকে ভেসে উঠল। ব্যাস, দেরি কেন, চলে গেলাম গজার দোকানে। এতগুলো গজার দোকান, নৃসিংহের গজাটা কিন্তু বেশ ভালো, ঘিয়ে ভাজা। সব কিছু শেষে মনে হলো একটা বাঙালিয়ানা রেস্টুরেন্ট সামনে দেখলাম কস্তুরি, একদম ঝাঁপিয়ে পড়লাম সেখানে। লাঞ্চ বলো বা ডিনার, সেটা ওখানে সেরে ফেলেছিলাম। সুন্দর সরু চালের ভাত, মাটন কষা, মনে হচ্ছে কলকাতায় বসে খাচ্ছি। থোকার ডালনা, আলু পোস্তর ঝাঁঝালো গন্ধ, বেশ ভালোই ভোজন করলাম। সমুদ্রের ঢেউগুলোকে ছেড়ে আসতে মন করে না, মনে হয় যেন নিরিবিলি নির্জনে পাটা ভিজিয়ে ঢেউয়ে বসে থাকি সারাক্ষণ। তো যাই হোক, আর কি করা যাবে, 2 দিন 2 রাত্রি খুব সুন্দর মুহূর্ত, সুন্দর সময় পুরীতে কাটিয়ে বাড়ির দিকে রওনা নিলাম। খুব ভালো থাকবেন সকলে, টাটা।